মধ্যপ্রাচ্য উত্তেজনা চরম আকার ধারণ করেছে। শুক্রবার 17 জুলাই টানা সপ্তম রাতের মতো ইরানের বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পাল্টা জবাব হিসেবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। খবর রয়টার্স ও আনাদোলুর। সমুদ্রপথে সংঘাতের জেরে উপসাগরীয় অঞ্চল থেকে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। হরমুজ প্রণালীর কাছে একটি ট্যাঙ্কারে মার্কিন মেরিন সেনারা অভিযান চালিয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড IRGCর বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম দাবি করেছে, হরমুজ প্রণালীর দক্ষিণে একটি মাইনযুক্ত এলাকা পার হওয়ার সময় দুটি তেলের ট্যাঙ্কারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে রেভলিউশনারি গার্ডের বরাতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ওই অঞ্চল থেকে কোনো রাসায়নিক সার, এমনকি এক ফোঁটা তেল বা গ্যাসও রপ্তানি করতে দেওয়া হবে না। রেভলিউশনারি গার্ড আরও জানিয়েছে, গত কয়েক ঘন্টায় প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টাকারী 4টি অনুপ্রবেশকারী জাহাজ মানে ভালো, দামে সস্তা। আজই কিনুন জাদু ডিটারজেন্ট পাউডার। আপনার কাপড় হবে ঝকঝকে পরিষ্কার। MK ইন্টারন্যাশনাল কোম্পানি। আজকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে থামিয়ে দেওয়া হয়েছে। গত সপ্তাহে যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকেই ওয়াশিংটন ও তেহরান একে অপরের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, যার ফলে পূর্ণ মাত্রায় যুদ্ধের আশঙ্কা জোরালো হচ্ছে। সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ব্রেন্ট ক্রুডের দাম 3% বৃদ্ধি পেয়েছে। টানা তৃতীয় সপ্তাহের মতো তেলের দাম বাড়ায় নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিক চাপের মুখে পড়েছেন। এদিকে শনিবার 18 জুলাই ভোরে হরমুজ প্রণালীর উপকূলে ইরানের হরমুজ গান প্রদেশে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য মতে এসব হামলায় 3 জন নিহত ও 8 জন আহত হয়েছেন। এছাড়া দুটি সেতু ও একটি টানেল ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও রেভলিউশনারি গার্ডের সাবেক শীর্ষ কমান্ডার মোহসেন রেজাই শুক্রবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি আর কয়েকদিন হামলা অব্যাহত রাখে তবে ইরান পূর্ণমাত্রার আক্রমণাত্মক অভিযানে নামবে। মুক্তি টিভি নিউজ ডেস্ক। আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি।